Tôi আমার ফজলু পাগলা কই একজন মানুষ যে কি প্রকারের উশৃঙ্খল হইতে পারে বা কি পরিমাণ উশৃঙ্খল হইতে পারে এটা এই মেয়ের যে না দেখছে সে বলতে পারবে না। এই যে মেয়েটা কত টাকা দিছে রাজাকার বলার জন্য বাবা, তোমাকে ডাকছি বাবা, রাজাকার বাহিনী এসেছে। সে হচ্ছে একজন সাবেক সমন্বয়ক এবং এনসিপির সাথে বর্তমানে জড়িত। সে যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু সে কয়েকদিন আগে বিএনপির একজন নেতা ফজলুর রহমান সাহেব তার বাড়ির সামনে বসে স্লোগান দিচ্ছে যে টিনের চালে কাউয়া বলে, মানে দিনব্যাপী স্লোগান দিচ্ছে। এছাড়া আরও অনেক বাজে ভাজে আকার ইঙ্গিতে গালিগালাজ করছে। তো ফজলুর রহমান সাহেবের এখানে অপরাধ কী ছিল? তিনি হচ্ছে যে দেশে যে মপতন্ত্র চলতেছে, বিভিন্ন জায়গাতে দাঙ্গা হাঙ্গামা, এটা নিয়ে বলছে যারা এটা করতেছে তারা রাজাকারের সন্তান বা টুকাই মোকাই বলছে। তো সেই জন্য সে অপরাধে তার বাড়ির সামনে ঘেরাও করে এই ধরনের স্লোগান দিছে এবং ওই সম্পূর্ণটা পরিচালনা করছে এই মেয়েটা। এখন এই মেয়ের আমলনামা যদি দেখি, 3 দিন আগে তার এক ভিডিও লিক হয়েছে। তো ভিডিও কিসের? সে হচ্ছে এক জায়গাতে চাঁদাবাজি করতে গেছে, চাঁদাবাজির ভিডিও, তারপর তারা পুলিশ গ্রেফতার করছে। তো এই ঘটনা সামনে আসার পর তারা আরও বিভিন্ন অপকর্ম, বিভিন্ন জায়গাতে টেন্ডারবাজি সহ চাঁদাবাজি, দখলদারি, বিভিন্ন ঘটনার সাথে জড়িত এগুলো আসতেছে সামনে। তো এইটা শুধু নতুন ঘটনা না, এনসিপি যারা করতেছে বা সাবেক সমন্বয়ক সবাই যে খারাপ তা না, কিন্তু অনেকে এখন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এর মধ্যে এই ছেলেটা নাম হচ্ছে রিয়াদ, সে গত কয়েকদিন আগে গুলশানে হচ্ছে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে, তারপর তারে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো দেখা গেছে সে একজন রিক্সা চালকের ছেলে, যাই কারোর ছেলে হইতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার বাড়িতে সে কয়েকদিন আগে 4তলা ফাউন্ডেশন দিয়ে এক বিল্ডিং তুলতেছে। সে কিন্তু কিছু করে না, সে বেকার। সে একজন এনসিপির সদস্য, সাবেক সমন্বয়ক। তো চাঁদাবাজি করাই তার ধান্দা আর কি মূলত। তো এই যে উশৃঙ্খল অবস্থা, এখন সমন্বয়করা ঠিক আছে আন্দোলন করে তারা হচ্ছে নতুন গভর্নমেন্ট আনছে, স্বৈরাচারী সরকারে হটাইছে, এখন এই জন্য কি তারা পুরো দেশ দখল করে নেবে? তো এইগুলো হচ্ছে ইউনূস সাহেবের গুরুত্ব দিয়া লক্ষ্য করে সমাধান করা উচিত, নাইলে হচ্ছে গিয়া পরিস্থিতি খারাপ হবে।